আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টমেটোর খাট্টা। আসলে অঞ্চলভেদে এটার নাম পরিবর্তন হতে পারে, জানি না, তবে আমরা টমেটোর খাট্টাই বলি। আজ সেটা দেখাবো। এখানে আমি একটা কড়াইতে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, প্রায় বড় বড় সাইজের দুইটা। আসলে টমেটোর খাট্টায় একটু বেশি করে পেঁয়াজ দিলে ভালোই লাগে, তবে কম পেঁয়াজ দিলে কেমন যেন স্বাদটা মনে হয় যেন আসে না। এবং তার মধ্যে আমি বড় এক কোষ রসুন ভালো করে কুচি করে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি সুন্দর করে লালচে ভাব আসা পর্যন্ত একটু ভাজতে থাকবো। হ্যাঁ দেখুন, তবে যেহেতু এটা ভাজা ভাজা হয় সেই জন্য অত তেল দেওয়ার দরকার নেই। আর টমেটো খাটটায় আমরা সাধারণত ছোট চিংড়িটা ব্যবহার করি। আমার কাছে বড় চিংড়িটা ভালো লাগে না, আর আমাদের এলাকায় ওই বড় চিংড়িটা দিয়ে টমেটোর খাট্টা খায় না। তবে আপনারা বুঝে দেবেন, আপনাদের বড় চিংড়ি থাকলে সেটা দিয়ে একবার ট্রাই করবেন। আশা করি সব কিছু দিয়েই ভালো লাগবে। আমার কাছে সব কিছু দিয়েই টমেটো ভালো লাগে। এখন আমি এর মধ্যে লবণ এবং হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আমি এটাতে কোনো শুকনো মরিচের গুঁড়ো দেব না, কারণ আমি এখানে কাঁচামরিচ অ্যাড করব। আর শীতকালে কাঁচামরিচ খাবো না, এটা তো কথা হতেই পারে না। তবে টমেটোর খাট্টায় সাধারণত কাঁচামরিচ দিলে আমার মনে হয় একটু ভালো ফ্লেভার আসে। এখানে আমি ছোট ছোট টুকরো করে টমেটোগুলোকে আগেই কেটে রেখেছি ধুয়ে, তো সেগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেব। এখন আমি একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। তবে আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, পানি অ্যাড করতে হবে না, কারণ টমেটো একেবারে কিছুক্ষণ পর এতটাই সফট হয়ে যাবে যে পানির কোনো দরকারই হবে না। টমেটো থেকেই অনেক পানি বের হয়ে আসবে। দেখুন, এখনই আমার মনে হচ্ছে যেন পানিটা একটু একটু আস্তে আস্তে বের হচ্ছে, আবার তেলটাও কেমন ভেসে উঠেছে। আমি কিন্তু অত বেশিও তেল দিইনি, পরিমাণ মতোই দিয়েছি, যতটুকু না দিলেই হয় না। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ভালো করে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার 10 মিনিট পর আমি ঢাকনাটাকে এখন তুলে দেব। আমি তার আগে একটু কাঁচামরিচ দিয়ে গেছি, সেটাকে একটু স্কিপ করে দিয়েছি। আপনারা চাইলে যখন পেঁয়াজ রসুন ভাজছেন তখনই দিতে পারেন, কিন্তু আমি একটু মাছ মাছ বরাবর টাইপের দিয়েছি। এতে কাঁচামরিচটাও তো বেশি গলে যায় না। আর আপনারা যদি চান যে কাঁচামরিচটা একটু গলে যাক, তো সেক্ষেত্রে আপনারা আগেই দিয়ে দিবেন, এটা আপনাদের ইচ্ছে মতো দিবেন। তা এখন এটাকে আরও ভালো করে নাড়তে হবে, পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। টমেটোর গা থেকে যে পানিটা বের হয়েছে, আমি কিন্তু এখানে আলাদা কোনো পানি অ্যাড করিনি, আপনারা দেখতেই পাচ্ছিলেন। এখানে আমি ধনেপাতা কুচি করে রেখেছি, অল্প একটু সামান্য করে, তো সেটা একটু দিয়ে দিলাম। আমার ঘরে আবার ধনেপাতা বেশি পছন্দ করে না, তা আমি খুব পছন্দ করি, তাই সামান্যই দিলাম। আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো। তো দেখুন, ফাইনালি প্রায় শুকিয়ে এসেছে আমার টমেটোর খাট্টাটা। এটাকে অঞ্চলভেদে কী বলে আমি জানি না, তবে আমরা কিন্তু টমেটোর খাট্টাই বলি। এটা গরম ভাতের সাথে মাশাআল্লাহ মজা, সেই মজা। আপনারা একবার ট্রাই করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।